আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পুরো একটা অবিশ্বাস্য বাস নিয়ে আসছে সৌদিয়া পরিবহন। সৌদিয়া ট্যুরিস্ট মোটরস নামে নতুন এক চ্যাপ্টার শুরু হচ্ছে। এসি বাসের জন্য স্পেশাল চ্যাসিসের উপর এই বাসটিকে তৈরি করা হয়েছে, যেটা একটা নন এসি বাস। এসি বাস তৈরি করতে যেই খরচ হয় তার চেয়েও বেশি খরচ করা হয়েছে বলা যায়। সবকিছু মিলিয়ে একটা ডিফারেন্ট মডেলের বাস এবং একটা ডিফারেন্ট মডেলের শেপ বলা যায়, একটা ডিফারেন্ট অধ্যায়ের বাস। আমি বলবো সৌদিয়ার বহরে তাদের ব্যানারে যেটা হলুদ পেন্ট স্কিল, সেটার থেকে বের হয়ে পুরোপুরি বাহিরের দেশের মতো একটা ফিল নিয়ে এসেছে এই বাসটি। এই বাসটিকে যে কোনো কেউ দেখে মনে করতে পারে যে এটা বাহিরের দেশ থেকে আনা হয়েছে, এবং কেনই বা মনে করবে না। বাহিরের দেশের মার্সিডিজ বেঞ্জ ট্রাভিগো শেপের যে বাসগুলো চলে সৌদিতে আপনি বেশি দেখতে পাবেন, সেই বাসগুলোর মতোই করে এই বাসটিকেও তৈরি করা হয়েছে। তবে এসিতে যে ডেকোরেশন দেওয়া হয় পুরো নন এসিতে সে ডেকোরেশন দিয়েছেন তারা, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। মার্সিডিজ বেঞ্জ সাধারণত দুই ধরনের চ্যাসিস পাওয়া যায় ওয়েভ 16-23 এর ভিতরে, যার ভিতরে একটা হচ্ছে প্যারাবোলিক সাসপেনশনের আর একটা ইয়ার সাসপেনশনের। সাধারণত যারা নন এসি করে তারা প্যারাবোলিক সাসপেনশনের বাসটা চুজ করে, কারণ এসির ক্ষেত্রে মানুষ ইয়ার সাসপেনশন দিয়ে থাকে। তবে নন এসিতে ইয়ার সাসপেনশন ব্যবহার করছে সৌদিয়া, যেটার ক্যাশে প্রাইস প্রায় 68 থেকে 70 লাখ টাকার মতো। কিস্তিতে নিতে গেলে এটার প্রাইস পড়ে যায় 85 লাখ টাকার মতো। বডি করতে খরচ হয়েছে 20 থেকে 25 লাখ টাকার মতো বলে আমি মনে করি, কারণ ট্রাভিগোর যে আপনারা অরিজিনাল লাইট, সে লাইট কিন্তু নিয়ে আসা হয়েছে, একটা ইম্পোর্ট লাইট আমি বলবো। তো নন এসি বাস হলেও অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। তো যেটা আমি প্রথম থেকে বলে আসতেছি, একটা এসি বাসে যেমন ডেকোরেশন করা হয় বা যা যা দেওয়া হয় তার সবকিছুই দেওয়া হয়েছে এই নন এসি বাসে। ফন্টের কারণে বাসের সৌন্দর্য অনেক গুণ বেশি বেড়ে গেছে, এবং ফন্টের কারণে একটা বিদেশি ভাব আপনি এই বাসটিতে পাবেন। যেহেতু বাসের ইঞ্জিন সামনে বাতাস পৌঁছানোর জন্য কিছু গ্যাপ দিতে হয়, যেটা মার্সিডিজ বেঞ্জের লোগোর সাইড দিয়ে গ্যাপগুলো দিয়ে দেওয়া হয়েছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারের একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগটা কিন্তু সেপারলি একটা ব্যাগ। সাইডে বাসের লেনটা কিন্তু অনেক বড়, 12 মিটার লম্বা একটা চ্যাসিস। অন্যান্য জাপানি চ্যাসিসের চেয়ে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16-23 মডেলের এই চ্যাসিসটা একটু লম্বা হয়, যাত্রীরা কিন্তু ভালো পরিমাণে লেগ স্পেস পায়। এই বাসগুলো মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16-23 এর কারণ কি? 23 দ্বারা বোঝানো হচ্ছে এটা 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, এবং 16 দ্বারা বোঝানো হচ্ছে 16 টন ক্যারি করতে পারে। এবার আসি বাসের ভিতরের দিক। বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড, স্টিয়ারিং এর উপর একটি মার্সিডিজ বেঞ্জের লোগো দেওয়া আছে। এবার আসি বাসের ইন্টেরিয়র ডিজাইন। বাসটি 12 মিটার লম্বা হয়, বাসে 2x2 40টি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, এবং সিটগুলো বেশ আরামদায়ক করে তৈরি করা হয়েছে, এবং বাসের যাত্রীদের কথা চিন্তা করে প্রতিটি সিটে লেগ রেস্ট ব্যবহার করা হয়েছে। এবং এই বাসে লাইটিং এবং ফ্যানের ডেকোরেশন খুব সুন্দর করে তৈরি করছেন তারা, এবং বাসের রিডিং লাইটের ডেকোরেশন বেশ ইউনিক করে করেছেন তারা। এই ছিল সৌদিয়া পরিবহনের রিভিউ। বাসের সব দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে, এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা। যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস লাভারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।